এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কোথায় যাচ্ছ? আর নয়, অনেক হয়েছে। আমার বউয়ের সাথে কালকে যা তুমি করেছো, তারপর না আমাদের চতুর্সীমানায় তুমি ঘেঁষবে না। তুমি বেরিয়ে যাও। তুমি কাকিমাকে অপমান করেছো। এই বাড়িতে কোনো জায়গায় নেই তোমার। জাস্ট বেরিয়ে যাও এখান থেকে। দাদা, মঞ্জু এই বাড়িতে কেন এসছে সেই কারণটা আগে শুন। তারপরে যদি তোর ঠিক না মনে হয় তাহলে ওকে বের করে দিস, কিন্তু কারণটা আগে শুন প্লিজ। প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্ন ওঠে না। আমরা ওর কারণ অকারণ সমীকরণ কিচ্ছু শুনতে চাই না। এক সেকেন্ড। ঠিক আছে, শুনবো। বলো মঞ্জু, কি কারণ? শুনে বোঝার চেষ্টা করি, বলো। নন্দিতা কাকিমাকে তো দেখতেই পাচ্ছেন। ওনার পাশে যে মেয়েটি আছে তার নাম সুমনা দাস। এই মেয়েটিকে রসুলপুরে কদিন আগে খুন করা হয়। নন্দিতা কাকিমার সাথে সুমনার কোনো না কোনো সম্পর্ক আছে, এটা আমার সন্দেহ। আমি শুধু আমার সন্দেহটাকে মেটাতে চাইছি, আর কিছু না। আর একটা কথা, আমি এখানে শুধু মঞ্জু হয়ে আসিনি, কনস্টেবল মঞ্জু হয়ে এসেছি। তাই আমি যা করছি একজন পুলিশ হয়ে করছি। ব্যক্তিগত স্বার্থ এখানে আমার নেই। তাহলে তো ঠিকই আছে। কি বলো কাকু? তোমার সন্দেহ তুমি অন্য জায়গায় গিয়ে মেটাও। তোমার সন্দেহ মেটানোর খোরাক আমরা নই। বললাম না, আমি একজন পুলিশ হয়ে এখানে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। কিসের পুলিশ, কিসের জিজ্ঞাসাবাদ? হ্যাঁ, এসব করতে গেলে ওয়ারেন্ট লাগে। তুমি ওয়ারেন্ট দেখেছো? হোয়ার ইজ ওয়ারেন্ট? ওয়ারেন্ট নিয়ে আসতে গেলে আপনাদেরকেই থানায় নিয়ে যেতে হবে। এটা আমার কোনো আপত্তি নেই, কিন্তু শুধু শুধু আর 5টা মানুষের সামনে আপনারাই ছোট হবেন। সত্যি বলতে এটা আমি চাই না। যখন বাড়ির মধ্যেই এটা মিটিয়ে নেওয়ার সুযোগ আছে, শুধু শুধু থানা অবধি টানবো কেন? একদমই তাই, মঞ্জু একদম ঠিক কথা বলেছে প্রদীপ কাকু। আপনি এত টেনশন কেন করছেন আমি বুঝতে পারছি না। কয়টা প্রশ্নের উত্তরই তো, আপনি যান ভেতরে গিয়ে উত্তরগুলো দিন। আর আপনি যদি কোনো দোষ না করে থাকেন তাহলে ভয় কিসের এত? দেখুন, আমি একটা কথা বলি। আমরা এ পাড়াতে আর 5 জনের সঙ্গে থাকি, তো তাই এখানে থানা পুলিশ হলে 5 জনে নানান রকম কথা বলবে, আমাদেরকে বাঁকা চোখে দেখবে, সেটা আমি একদম চাই না। আর থানা পুলিশের ঝামেলায় তো আমি একেবারেই পড়তে চাই না। একদমই তাই। দেখুন, বিষয়টা খুব সিম্পল। মঞ্জু কিছু প্রশ্ন করবে, আপনারা সেটার উত্তর দেবেন, ব্যাস, তাহলেই তো মিটে যায়। ওর সন্দেহ থাকে না, আর আপনাদেরও তো ঝামেলায় পড়তে হয় না। 3 জন মিলেই মঞ্জুকে সাপোর্ট করছো। তার মানে সন্দেহটা শুধু মঞ্জুর একার নয়, তোমাদেরও। অর্জুন, তোরও। ঠিক আছে, আমি বিষয়টা খুব একটা ভালোভাবে নিচ্ছি না। তবে কারোর মনে কেউ সন্দেহ পুষে রাখবে সেটাও আমি চাই না। মঞ্জু, তুমি যা জিজ্ঞাসাবাদ আছে তুমি করতে পারো, কিন্তু একটা কথা, আশা করি তুমি খুব ভালো করে জানো প্রদীপ কাকুরা আমার কাছে কি, আমার বাবা মায়ের মতো। তাই তুমি যদি ভুল প্রমাণিত হও তাহলে অর্জুন এবং আমাদের পরিবারের কারোর সামনে কোনোদিনও আসবে না। আমি এই শর্তটা রাখলাম। এবার তুমি ভেবে দেখো কি করবে। এটাই কিন্তু তোমার কাছে শেষ সুযোগ। আপনাদের বাড়ি কোথায়? নন্দীপুর। নন্দীপুরের কোথায়? রক্ষিতপাড়া। আপনার সাথে আপনার স্ত্রীর পরিচয় কিভাবে? আমাদের প্রেম করে বিয়ে। 2 বছর প্রেম করেছিলাম, তারপরে বিয়ে করেছি। একটা পার্টিতে দেখা হয়েছিল।
কবে আপনাদের বিয়ে হয়েছিল? সাল, তারিখ? 1998। তারিখ? যতদূর মনে পড়ছে 1999 বা 2000। ডিসেম্বর মাসে? হ্যাঁ, শীতকালে। তবে তারিখটা মনে নেই, 8 বা 9। নিশার জন্মসাল কবে? নিশার জন্ম 2002। 2001 13 জানুয়ারি। তারিখ, মাস? আগস্ট, 26শে আগস্ট। আচ্ছা, মঞ্জুর এই নাটকটা আর ঠিক কতক্ষণ চলবে? না মানে এবার তো একটু বাড়াবাড়ি হচ্ছে, এত সময় লাগছে এত? সুমনা দাস, ওর সাথে আপনার কবে কোথায় প্রথম দেখা হয়েছিল? সুমনা দাস? সে কে? একটু মনে করার চেষ্টা করো, নিশ্চয়ই মনে পড়বে। বলছি তো মনে নেই। কবে, কখন, কোথায়, কোন পার্টিতে দেখা হয়েছিল এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না। পার্টি কোথায় কোথায় করেন? সেরকম কোনো জায়গা ঠিক নেই, অনেক জায়গাতেই পার্টি হয়, আর পার্টির জন্য মাসে মাসে অনেক জায়গায় যেতেও হয়। কলকাতাতেই বেশিরভাগ পার্টি হয়, সেখানেই অনেকের সাথে দেখা এবং আলাপ হয়। রসুলপুরে শেষ কবে পার্টি করেছিলেন? রসুলপুরে তো এই কদিন আগেই এলাম, এর আগে তো কখনো আসিনি। না, এখানে আসার পর কোনো পার্টিতে যাইনি। ভেবে বলছেন তো? হ্যাঁ, ভেবেই বলছি, যা বলছি ঠিক বলছি। আমি না এর থেকে বেশি আর কোনো কোশ্চেনের উত্তর দিতে পারছি না, অনেক হয়েছে। অদিতি, আমার এবার খুব দুশ্চিন্তা হচ্ছে গো। মঞ্জু পারবে তো নিজেকে প্রমাণ করতে? পারবে মা, মঞ্জুকে পারতেই হবে, কারণ এটাই ওর শেষ সুযোগ অর্জুনকে বিয়ে করার। ওকে পারতেই হবে। মঞ্জু, তুমি কি প্রমাণ করতে চাইছো? আমার বরকে 1000টা প্রশ্ন করলে, এখন আমাকে 1000টা প্রশ্ন করছো। এক্স্যাক্টলি তুমি কি প্রমাণ করতে চাইছো শুনি? যা প্রমাণ করার বাইরে সবার সামনে করব, তখনই আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। মঞ্জু, বলছি যে জিজ্ঞাসাবাদ হলো, কিছু জানতে পারলে? প্রদীপ কাকু, তোমরা ঠিক আছো তো? কি কি জিজ্ঞাসা করছিল? হ্যাঁ, কি এমন জিজ্ঞেস করলো যে এত সময় লাগলো? কি কি প্রশ্ন করেছে শুনি? সে প্রশ্ন মানে অনেক প্রশ্ন, প্রশ্নের কোনো ইয়ত্তা নেই। আমাকেও এক গাদা প্রশ্ন করলো, আমাকে। আচ্ছা মঞ্জু, তুমি কি চাও বলো তো? তুমি কি প্রমাণ করতে চাইছো? এইভাবে কেন আমাদেরকে বারবার হেনস্থা করছো তুমি? আমি শুধু শুধু হেনস্থা করিনি, আর সবচেয়ে বড় কথা, আমি হেনস্থাই করিনি। প্রত্যেকটা উত্তর এই ডায়েরিতে নোট করা আছে। আমি বরং উত্তরগুলো পড়ি, সবাই শোনো। ওনারা শুধুমাত্র একটাই উত্তর ঠিক দিয়েছেন, মানে দুজনের কথা মিলেছে, সেটা হলো ওনাদের ঠিকানা। তারপর আমি যা যা জিজ্ঞেস করেছি, মানে ওনাদের কোথায় প্রথম দেখা হয়েছিল, ওনাদের আলাপ, বিয়ের তারিখ, সাল, সব প্রশ্নের উত্তর দুটো করে পেয়েছি, মানে ওনাদের কথা মেলেনি। আর তার থেকেও বড় কথা, নিশার জন্মদিনের তারিখ ওনারা দুজনে দুরকম বলেছে, এমনকি সালও। মানে আমি আচমকা এভাবে জিজ্ঞাসাবাদ করতে আসবো সেটা ওনারা বুঝতে পারেননি, তাই আগে থেকে প্রস্তুতি ছিলেন না। এখানেই শেষ না, আমি সুমনার মৃত্যুর ব্যাপারেও ওনাদেরকে প্রশ্ন করেছিলাম, যদিও বা ওনারা বলেছেন ওনারা দুজনেই সুমনাকে চেনেন না। তাছাড়া ওনাদের কথার মধ্যে 1000টা অসঙ্গতি রয়েছে। এই ডায়েরিতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর রয়েছে, এমনকি আমি মোবাইলে রেকর্ডও করেছি, চাইলেই কেউ শুনতে বা দেখতে পারে। দাদা
দাদা মঞ্জুর সন্দেহ কিন্তু ভুল নয়। নিজের হাতে আমাদের ভালোবাসাটা শেষ করেছিস, দিনের পর দিন কষ্ট দিয়েছিস, আমাকে দূরে সরিয়ে রেখেছিস, আমার কথাটা তুই একবারও বোঝার চেষ্টা করেছিস মঞ্জু, একবারও না। আর আজকে তুই আবার একটা ভুল করে বসলি। অর্জুন, আমি ভুল হতে পারি না। ওনারা ভুয়ো আর ওনাদের কাগজপত্রগুলোও ভুয়ো। তুমি আমাকে বিশ্বাস করো। অভিদা, এবার তো মনে হচ্ছে আপনি সব জানেন, সব জেনে শুনে ওনাদের সাপোর্ট করেছেন। ওনারা যেমন মিথ্যাবাদী, আপনিও ঠিক তেমনি। মঞ্জু তুই চুপ কর। আমি কোনো ভুল করিনি অর্জুন, আমার সন্দেহ ভুল না। তুই এখনো তো সন্দেহ নিয়ে পড়ে আছিস মঞ্জু। বেরিয়ে যা এখান থেকে। বোন, অর্জুনের বৌদি ফোন করেছিল আমায়, বাড়িতে কি কি হয়েছে সব জানিয়েছে। আমার না খুব খারাপ লাগছে, একটা কথা বলবো, শুনবি? তুই অর্জুনের সঙ্গে আলাদা করে একটুখানি কথা বল না, তোর সম্পর্কটা বাঁচিয়ে রাখার জন্য শেষ চেষ্টাটা অন্তত কর। এইভাবে সম্পর্কটাকে ভেঙে যেতে দিস না। একটু মাথা ঠান্ডা কর বাবা। অর্জুন শান্ত হ। অর্জুন এরকম করো না, এইভাবে হুট করে কোনো সিদ্ধান্ত নিও না অর্জুন, একটু মাথা ঠান্ডা করো অর্জুন। এখন চুপ করে থাকার সময় নয় বোন। আমি কি তোর খারাপ চাইতে পারি? তাহলে তুই আমার কথা শুনছিস না কেন বলতো? তুই একবার অর্জুনের সাথে কথা বলে দেখ না। কি ভেবে দেখবো? হ্যাঁ মা, আর কি ভেবে দেখবো? কি ভেবে দেখবো বলো না, আর কি ভেবে থাকার আছে? আর কি আমি কি না কি করেছি মঞ্জুর জন্য? হ্যাঁ, কত কিছু করেছি মঞ্জুর জন্য, আর কি করতে পারি আমি মা? আর হাজারবার চেষ্টা করেছি মঞ্জুকে বোঝানোর, মঞ্জুকে আমি, ও কিছুতেই আমার কথা শুনবে না। ওর যতবার পেরেছে আমাকে শুধু ওর থেকে দূরে সরিয়ে দিয়েছে। ও নিজের হাতে এই সম্পর্কটা শেষ করেছে, আর আমি এই সম্পর্ক নিয়ে কিচ্ছু ভাববো না। না অর্জুন, এরকম করিস না, মাথা ঠান্ডা কর, আমার কথাটা একবার শোন। মা আমি তোমার আর কোনো কথা শুনতে পারছি না মা। তোমার কথা অনেকবার শুনেছি মা। আমি মঞ্জুর সাথে আর কোনো সম্পর্ক রাখতে পারবো না। ও নিজের হাতে শেষ করেছে, ব্যাস ওখানেই শেষ। তোমার এবার প্লিজ যাও, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ মা। মা প্লিজ। কিরে, কিছু বলবি না? এভাবেই চুপ করে থাকবি? দেখ, আজ যদি তুই চুপ করে থাকিস না, তাহলে কিন্তু সারাটা জীবন এভাবেই কিন্তু একা ঘরে বসে থাকতে হবে। আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না।
কি রে, কিছু বলছিস না যে? বেরিয়ে যায় এখান থেকে। জামাই চলে এসছে। জামাই কেমন লাগে টুপুরটা পরে? বাহ, ভাই 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 কষ্ট পাস না। দেখ, আমি তো মঞ্জুকে সুযোগ দিয়েছিলাম, বল, সবাই সাক্ষী তোরা। মঞ্জু সুযোগটা নিয়ে কি করলো? উল্টে প্রদীপ কাকুদের অপমান করে চলে গেল। এরপর কি করে আমি ওকে মেনে নিই বলতো ভাই? ওকেও বলছি তুই আর মেনে নিস না ওকে, মুছে ফেল মঞ্জুকে মন থেকে। নিশাকে জায়গা দে, নিশাকে নিয়ে ভাব, দেখবি ভালো থাকবে ভাই। আরে অর্জুন, অর্জুন सुन ले गल सुन ले वे कमले मेरे नादान दिल। আমি একটাই কথা বলতে এসেছি। তোমার মনে আছে অর্জুন, কয়েকদিন আগে পর্যন্ত তুমি আমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছো তুমি আমাকে কতটা ভালোবাসো। আমার কাছে সুযোগ চেয়েছিলে তুমি, আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম। তারপর অনেক কিছু ঘটে গেছে, কিন্তু দেখো অর্জুন, আমি নিজে থেকে তোমার সামনে দাঁড়িয়ে আছি। আজ আমি তোমার কাছে সুযোগ চাইছি, একটা সুযোগ দেবে আমাকে, একটা। मर्जी तेरी जी भर ले वे कमले मेरे नादान दिल वे कमले वे कमले वे कमले मेरे नादान दिल। তার
শাশুড়ির অধিকার বেশি নাকি নাকি তার সৎ মায়ের অধিকার বেশি? মুখ সামলে কথা বলুন। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। রে তোরা কি করতে এসেছিস এখানে? হ্যাঁ, বেরিয়ে যা, বেরো 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 যা। শুনুন, আর একটাও কথা বলবেন না। আপনারা এই বাড়িতে অতিথির মতো থাকুন। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ভালো হবে না। কথাটা আমি বারবার বলবো না। ভাই 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 কুল, কি হয়েছে সকাল সকাল এরকম এরকম? দাদা, মুনিয়া তোর মেয়ে তো? হ্যাঁ, সকাল থেকে মুনিয়া কিচ্ছু খায়নি। বৌদি এসছে মুনিয়া রান্নাটা করার জন্য, মুনিয়ার খাবার বানানোর জন্য, আর এর এখানে বিরিয়ানি বানাচ্ছে। ইয়ার কি হচ্ছে? নাটক হচ্ছে এই বাড়িতে। এই নাটকটা করার সাহস কে দিয়েছে ওদেরকে? তোর না এটাই দোষ। আমার দোষ? হ্যাঁ, পুরোটা না শুনে না বুঝে চিৎকার চেঁচামেচি করিস। আমার দোষ? হ্যাঁ, অফকোর্স। কি করেছে নিশারা? কি করেছে? বিরিয়ানি বানাচ্ছে। কার জন্য বানাচ্ছে? তোর জন্য তো, তোকে খাওয়াবে বলে, কারণ ওরা তোকে ভালোবাসে। আরে দাদা, আমার এই ভালোবাসা চাই না। আরে আমি তো চাই, কারণ বছরের পর বছর আমি ওদের বাড়িতে থেকেছি, ওরাই আমার নিজের। এখন দুম করে পর করে দেবো কি করে? আমার মতো তো রান্না করে বাবার অবৈধভাবে বিয়ে করা বউয়ের থেকে কাকিমাদের অধিকার বেশি। দায়িত্ব নিয়ে কথাটা বলছি আমি। দাদা, খারাপ লাগছে তো? আমারও খুব খারাপ লেগেছে তোর মুখে এই কথাগুলো শুনে। আমি ভাবতে পারছি না, জাস্ট সামান্য ব্যাপার নিয়ে তুই এত রিয়াক্ট কেন করছিস? তোর যদি আপত্তি থাকে তাহলে জানিয়ে দে, ওরা ঢুকবে না রান্না করে, বাইরে থেকে খাবার কিনে খাওয়াবে। কাকিমা ছেড়ে দাও, ভিতরে যাও তুমি। তোর বিরিয়ানি ভিতরে যাও কাকিমা, নিশা যাও। প্রদীপ বাবু, এখনো বিয়েটা হয়নি, তাতে এত ঝামেলা হচ্ছে। একবার বিয়েটা হয়ে গেলে তো আর টিকতে পারবো না আমরা কেউ। আমার তো মনে হয় অর্জুনের বিয়ের পরে এ বাড়িতে আমাদের ঝি চাকরের মতন থাকতে হবে। পারবো না অদিতি, পারবো না এভাবে থাকতে। প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে এই অপমান সহ্য করতে পারবো না। শোনো না, তুমি মনিয়াকে নিয়ে আমার বাপের বাড়িতে চলে যাও। পারবো না, এই বাড়িতে এইভাবে থাকতে পারবো না। আমি যা হারিয়েছি সেটা নিজের দোষে হারিয়েছি। তার জন্য দাদা ভাইয়ের সাথে অর্জুনের মনোমালিন্য কেন থাকবে? অর্জুন কতটা ভেঙে পড়েছে সেটা আমি জানি। এখন যদি দাদা ভাইও ওকে দূরে সরিয়ে দেয়, ওর খারাপ লাগাটা আরো বাড়বে, কমবে না। আমার দোষে আমি অর্জুনকে আর কষ্ট দিতে চাই না। উল্টে যদি আমি ওকে বোঝাতে পারি আমি ওর পাশে আছি, তাহলে হয়তো শান্ত থাকবে। আচ্ছা মঞ্জু, এসব করে তুই কি পাবি? আমি তো অর্জুনকে ভালোবেসেছি। ভালোবাসা কি শুধুমাত্র কিছু পাওয়ার জন্য হয়? যা খুশি কর তুই, আমার আর কিচ্ছু বলার নেই। আমারও তাই মনে হয়। মিঠুনদা যা বলছে ঠিক বলছে। আমি আসছি। আমার কাছে তো অভিদার নাম্বার নেই। আমি বরং বৌদিকে ফোন করে বলি দাদা ভাই এই ক্যাটারিং এর কাজটা করবে। বৌদি তো ফোন ধরলো না, তাহলে অর্জুনকে ফোন করব? ওকে ফোন করা কি ঠিক হবে? দাদা শোন, তোর সাথে কথা আছে। বল না, কি কথা? সবার সামনে বলতে পারবো না বলে তোকে শোন দাদা, প্লিজ একবার ঠান্ডা মাথায় ভেবে থাক। মা আর বৌদির দিকটা আমাদের ভাবতে হবে। নিশা ওর বাবা মা কতদিন থাকবে এই বাড়িতে? তুই আমার একটা কথা বুঝবি ভাই, কাকু কাকিমার না নিশা আর আমি ছাড়া কেউ ছিল না, কেউ নেইও এখন। আমি ওনার ছেলে, আমি আমি কি করে ওনাদের বাড়ি থেকে তাড়িয়ে দিই বলতো? এর থেকে তো আমার মরে যাওয়া ভালো ভাই। আরে দাদা তুই আবার, তুই যদি মনে করিস, তুই যদি খুশি হোস না, আমি আমি সেটাই করবো। আমি তোর জন্য, আমি তোর খুশির জন্য আমি মরে যেতে পারি। তুই কি কথায় কথায় মরে যাবো কেন করিস বলতো? হ্যাঁ, আমার কথাটাকে বোঝ।
দাদা আমি তোকে কতটা ভালোবাসি সেটা তুই খুব ভালো করে জানিস, কিন্তু বৌদির দিকটা আমায় দেখতে হবে। দেখতে পাচ্ছিস তো বৌদি করে কিভাবে টর্চার করছে দিনের পর দিন। হ্যাঁ, বৌদি কতটা কষ্ট দিচ্ছে, আমি সেটা কি করে সহ্য করবো? আজকে মুনিয়াকে খেতে পর্যন্ত দেয়নি, মুনিয়ার জন্য রান্না করতে দেয়নি। এটা আমি দেখে কি করে খুশি থাকতে পারবো? কি করে আমি কার ফোন? না কেউ না দাদা, তোকে আমি যেটা বলছিলাম শোন, আমি আমার দিকটা একদম ভাবছি না, কিন্তু আমার বৌদির দিকটা ভাবতে হবে। নিশারা ওদের বাড়ি যাচ্ছে না কেন? সামনে বিয়ে, ওদের বাড়িতে তো অনুষ্ঠানটা হবে। ভাই দুটো পরিবার এক জায়গায় আসছে, দুটো পরিবার একসাথে যদি একটা অনুষ্ঠান হয় তাহলে ক্ষতি কি? দরকার হলে বিয়ের জন্য একটা আলাদা মণ্ডপ করে নেবো। তুই কি আমি পরে ফোন। হ্যালো, শোনো না, অভিধা তো চেয়েছিলেন দাদাভাই যাতে তোমার বিয়েতে ক্যাটারিং করে। তুমি শুধু অভিধাকে জানিয়ে দাও যে দাদাভাই রাজি, ও এই কাজটা করবে। এই এসব কি করছিস তুই? হ্যাঁ মানে তুই দিনের পর দিন বৌদিকে অপমান করছিস, নিশাদের মাথায় তুলে রেখেছিস, এখন শুনছি তুই মঞ্জুর দাদাকে ক্যাটারিং এর অর্ডার দিয়েছিস কেন? আরে তো সমস্যাটা কোথায় ভাই? কোথায় সমস্যা আমাকে বল। দেখ আমি কারোর সাথে শত্রুতা বাড়াতে চাই না, সবাইকে নিয়ে একসাথে চলতে চাই। মিঠুন আমাদের এলাকার ছেলে, তোর কাজের দরকার, তার উপর ক্যাটারিংই করে। সব জেনে শুনে আমি ওকে একটা সুযোগ দেবো না? পাড়ার ছেলে, দুটো টাকা কামাবে, ক্ষতি কি? তুই কেন আমায় ভুলভাল যুক্তি দিচ্ছিস বলতো? তুই কি বলছিস? তুই সবাইকে একসাথে নিয়ে চলতে চাস? হ্যাঁ, তুই যদি সবাইকে একসাথে নিয়ে চলতে চাইতিস তাহলে তুই আমার বিয়ে মঞ্জুর সাথে ঠিক করতিস। তুই খুব ভালো করে জানিস আমি মঞ্জুকে কতটা ভালোবাসি, তারপরেও তুই আমার বিয়ে নিশার সাথে ঠিক করেছিস। দাদা তুই যদি আমার বিয়ে মঞ্জুর সাথে ঠিক করতিস তাহলে আজকে আমরা সবাই একসাথে থাকতাম, ওই প্রদীপ কাকু, নন্দিতা কাকিমা সবাই মিলে থাকতে পারতাম একসাথে খুশিতে। কিন্তু তুই সেটা করিসনি, তুই উল্টোটা করেছিস, তুই নিজের জেদটাই বজায় রাখলি। আমার ভালোবাসাটাকে তো জেদ মনে হচ্ছে? আমি সবার দিকটা দেখছি, সবার কথা ভাবছি, সবাইকে বোঝার চেষ্টা করছি, কিন্তু তুই আমাকে বুঝতে পারছিস না। বাহ, তোকে এত ভালোবাসার পরেও যদি তুই আমাকে বুঝতে না পারিস তাহলে তোকে সত্যি কিন্তু আমি সারা জীবনের মতো ছেড়ে চলে যাবো ভাই। আর একবার আমি যদি চলে যাই তুই সারা জীবন হাত কামড়ালেও আমাকে ফিরে পাবি না। আমি বলছি তুই ফিরে পাবি না। আর আমি চলে যাওয়ার পর তুই যাকে খুশি বিয়ে কর, বিয়ে করে সুখী হ, আমি দেখতে বসবো। দাদা আমার কথাটা হ্যালো হ্যালো অর্জুন, হ্যালো। সরি হঠাৎ? আমার দাদা তোর দাদাকে ওই ক্যাটারিং এর অর্ডারটা দিয়ে ভুল করেছে। তুই তো দাদাকে বলে দিস ওই ক্যাটারিং এর অর্ডারটা নিতে হবে না, আমি বাকিটা দেখে নিচ্ছি। মঞ্জু আমি দাদার হয়ে তোকে সরি বলছি। তুমি ঠিক আছো তো? না মঞ্জু, আমি ঠিক নেই। আমি কোনো দিক থেকেই ঠিক নেই। আমার ইচ্ছে করছে আমি সবকিছু ছেড়ে পালিয়ে যাই এখান থেকে। বোকামি করো না অর্জুন। পালিয়ে যাবে মানে? ঘরবাড়ি ছেড়ে কোথায় পালাবে তুমি? এই মঞ্জু তুই আমার সাথে পালাবি? আমার সাথে মানে তুই আমার সাথে পালাবি, হ্যাঁ কি না? চুপ করো তুমি ভুলভাল বকছো। তুমি শান্ত হও, আমি রাখছি। মঞ্জু কি বলেছিলাম নন্দিনী, আমার উপর একটু ভরসা রাখো, দেখবে ঠকবে না। কোনো ঝঞ্ঝাট নেই, কোনো ঝামেলা নেই, দেখলে কি স্মুথলি কাজগুলো হয়ে গেল। কি সুন্দর আমাদের ড্রাগসের গাড়ি রসুলপুর থেকে কলকাতা চলে যাচ্ছে, আর টাকার গাড়ি কলকাতা থেকে রসুলপুর চলে আসছে। ওয়েল ডান রাজা। কি দেখছেন ডিরেক্টর স্যার? ডিরেক্টর স্যার এই ধরুন, এটা আপনার কমিশন। এখানে গুনবেন না একদম ভুল করেও, বাড়ি গিয়ে গুনবেন, বুঝেছেন স্যার? পুরো 1 লাখ আছে। 40 পেয়েছি মাল বেচে, 1 লাখ আপনাকে কমিশন দিলাম। আর আপনি যদি ঠিক করে কাজ করেন দেখবেন প্রতি মাসে কয়েকবার করে এরকম পাবেন। নন্দিনী,
মঞ্জুকে ওর ওই পার্সোনাল লাইফের প্রবলেমে আটকে রাখতে পেরেছি বলেই এই লাভটা হলো। পয়েন্ট। তবে রাজা, মঞ্জু আর অর্জুনের মধ্যে এই ডিস্টেন্সটা কিন্তু সারা জীবন বজায় রাখতে হবে। থাকবে, কারণ আমি আছি তো, থাকবে। এই হচ্ছে নতুন স্টক। কালকে যেন এই মাল কলকাতায় পৌঁছে যায়। ঠিক আছে, সব হয়ে যাবে। সব হয়ে যাবে? বাহ, গুড বয়। নিন, এখন আসুন, যান।